হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে আপনারা একজোড়া পাখি কিনে এনেছেন, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে না এবং তারা শুধু মারপিটই করছে। কয়েক মাস হয়ে যাওয়ার পরেও তারা ডিম বাচ্চা করছে না, পেয়ারই নিচ্ছে না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে আপনাদের এরকম হওয়ার কারণটা আমি প্রথমত বলি। ফার্স্ট পয়েন্টটা হলো বন্ধুরা, আপনারা যে দুটি পাখি কিনে এনেছেন সেই দুটি পাখি কিন্তু নয় ছেলে নয় দুটি মেয়ে। আবার অনেক ক্ষেত্রে বন্ধুরা এই সমস্যাটা হয়ে থাকে যে ফিমেলটা যদি বড় হয় আর মেলটা যদি ছোট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকতে পারে। এবং আর একটা বিষয় হতে পারে, যদি মেলটা অনেক বড় হয় এবং ফিমেলটা যদি একদমই ছোট হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাহলে বন্ধুরা, এই সমস্যা থেকে সমাধান আমরা কিভাবে পাবো? তাহলে বন্ধুরা, আপনাদেরকে একটা পাখি সম্পূর্ণভাবে তখনই পেয়ারে আসবে যখন ওদের বয়স 8 মাস। আগে আপনাদেরকে বন্ধুরা জানতে হবে যে আপনারা ছেলে এবং মেয়ে পাখি কীভাবে চিহ্নিত করতে পারবেন। নাকের গাছটা দেখে বন্ধুরা চিহ্নিত করতে পারবেন যে একটি ছেলে একটি মেয়ে, এবং বসার ধরন দেখে এবং মাথার যে শেপ আছে, মাথার শেপটা দেখে অনেকে বুঝতে পারে কোনটা ছেলে কোনটা মেয়ে পাখি। এই যে আমার সামনে দেখুন যে ফিমেল পাখিটা রয়েছে আকাশি রঙের, এর কিন্তু এটা আছে মেয়ে পাখি, এবং হলুদ কালারে এটা আছে মেল পাখি। মেল পাখিদের নাকের গাছটা সবসময় নীল থাকবে এবং ফিমেল পাখিটার সাদা থাকবে। বন্ধুরা, আপনারা যদি মেল ফিমেল পাখি এভাবে না চিনতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর লিস্টে যান। ওখানে কিন্তু খুব সহজেই আপনারা চিহ্নিত করতে পারবে কোনটি মেল কোনটি ফিমেল। আমি কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু আমার ওই ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই যান দেখে নিন, খুব সহজে চিহ্নিত করতে পারবেন। তাহলে কিন্তু বারবার ঠকবেন না। অনেক সময় ব্যবসায়ীরা কিন্তু এরকম আমাদেরকে দিয়ে থাকে বিক্রি করার জন্য, তাদের বিক্রি হয়ে যায় কিন্তু বাড়িতে এসে আপনাদের সমস্যা হয়। তাই বন্ধুরা, অবশ্যই মেল ফিমেল পাখি চিহ্নিত করে তারপরে কিনবেন। আর একটা বিষয় বলছি বন্ধুরা, যে বিষয়টি হলো যে আপনার ছেলে মেয়ে পাখি চিহ্নিত করতে পারেন। সমবয়সী পাখি বাজার থেকে কিনে নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে একই খাঁচায় রাখবেন না। চেষ্টা করবেন দুটি পাশাপাশি খাঁচা রাখার, একটিতে মেল একটিতে ফিমেল রেখে দেবেন 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ পরে বন্ধুরা ওদেরকে একই জায়গায় করে দেবেন, দেখবেন যে ওদের মধ্যে আর কোনো রকমের ঝামেলা হচ্ছে না, তারা কিন্তু খুব সহজেই পেয়ার নিয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা আপনার পাখিদের যে ঝামেলা হচ্ছে তার থেকে এদেরকে মুক্ত করতে পারেন এবং এদের মধ্যে সুন্দরভাবে জোর আনতে পারেন, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের পাখিদের কোথায় কী প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রবলেমগুলো যাতে আর না আসে সেই দিকটা লক্ষ্য রাখবেন। তাহলে আজ বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।